প্রিয় পঞ্চগড়বাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, সৎ কাজের কথা বলে, নিজে সৎ কাজ করে, অন্যদেরকে সৎ কাজের পরামর্শ দেয় এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, এই ব্যক্তির কথার চাইতে আল্লাহর জমিনে ভালো কথা কারো হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার এই জন্য বলেন, তিরমিজির বর্ণনা, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে দুনিয়ার ভেতরে সব চাইতে সত্য কথা বলে, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে এই দুনিয়ার ভেতরে সব চাইতে উত্তম এবং ন্যায় বিচারক তারা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, যদি সংরক্ষণ করতে হয়, হেফাজতে রাখতে হয়, ইসলাম বিরোধী অন্যায় এবং অপশক্তির বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, যা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মানুষদেরকে কল্যাণের পথেই তোমরা ডাকবা। একটু হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, ইসলাম যদি সংরক্ষণ করতে হয়, 2 নম্বর কর্মসূচি হলো ইসলাম বিরোধী অন্যায় অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে আমাদের সংস্কৃতি একদম মাটির তলায় ডুবে গিয়েছে। ইসলামের সংস্কৃতি মানতে চাই না। পশ্চিমাদের যেই সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কৃতি আমরা মানতে চাই না। বোরখা পরে চলতে হয়, রমণীরা বোরকা পরে চলতে চায় না। আজকে ছেলেদের পোশাকগুলো মেয়েরা পরেছে, মেয়েদের পোশাক ছেলেরা পরেছে। এই কাজগুলো যদি চলতে থাকে, আমাদের সংস্কৃতি ধ্বংস হবে। আর সংস্কৃতির যারা দায়িত্বশীল, তারা যদি ইসলামকে না কবজা করতে পারে, ইসলামের সংস্কৃতি যারা প্রমোশন করে, তাদেরকে যদি আমরা নিজেদের আয়ত্তে আনতে না পারি, নাস্তিক বেদুইন আর ওই যে চোর সিদ্দিক চুরি করে ধরা খায়, বলে ভুল হয়েছে আমারে মাফ করে দেন, আর জীবনে চুরি করব না, এই সমস্ত মানুষগুলোর অবস্থা হলো এমন। কিছুদিন যখন ভাইরাল হয়, হওয়ার পরে তাদেরকে বড় বড় জায়গায় প্রধান অতিথি বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজ থেকে সজাগ থাকতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো নামাজ কায়েমের আন্দোলন করা। নামাজের মাধ্যমে ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ যত প্রকার অশ্লীলতা, যত প্রকার পাপাচার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের মাধ্যমে সেগুলো বিদূরিত করা সম্ভব। আল্লাহু আকবার। একটু মুসলমান ভাইয়ের আমার দিকে খেয়াল করেন, দৈনন্দিন জীবনে নামাজ কয় ওয়াক্ত আদায় করা আবশ্যিক? একটু আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 4 নম্বর হলো ইসলামী শিক্ষা এবং নৈতিকতা, চরিত্রের অবক্ষয় হচ্ছে। এক কথায় আমরা ইসলামী শিক্ষার মাধ্যমে চরিত্রকে হেফাজত করব। ইসলামকে হেফাজত করার 4 নম্বর কর্মসূচি হলো ইলম শিক্ষা দেওয়া। কোন ইলম শিক্ষা দেওয়া? যেই ইলমের মধ্যে কোরআন আছে, নবীজির সুন্নাহ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে,
এই মানুষগুলোর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন ধাপে ধাপে বাড়ায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইলম অর্জন করব। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয়ে যদি অজ্ঞ থাকো বিজ্ঞদের কাছে চলে যাও, বিজ্ঞদের শরণাপন্ন হও, তাদেরকে জিজ্ঞাসা করে ইলমটা অর্জন করে নাও। ও মুসলমান ভাইরা আমার, বলেন তো আল্লাহর এই আদেশ আমরা মানতে চাই কি চাই না? কিন্তু আজকে আমাদের সমাজের কিছু মানুষ হয়ে গেছে জ্ঞান অর্জন করতে চায় না। তারা কোনো মুহতারামের কাছে আসে না, মুফতি মুহাদ্দিসের কাছে আসে না, তারা চলে যায় কুষ্টিয়া সিউড়িয়া লালনের মেলায়। কথা বলেন ঠিক কিনা? ইলম আছে তাদের কাছে, যাদের কলিজায় ভয় আছে আল্লাহ, যাদের কলিজায় সুন্নাহ আছে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, এই ইসলাম হেফাজতের 5 নম্বর কর্মসূচি হলো মুসলমানদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করা। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে মুসলমানদের ভেতরে এমন বিভাজন হয়েছে, বিভাজন হতে হতে আজকে টুপির মধ্যে আমরা দল বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। যে যেই দলে আছে বলে আমার দলটা সঠিক, অন্য দলটা ভুল। কেউ হাত তুলে আমিন বলে, আবার কেউ জোরে আমিন বলে আসতে বলে, আবার কেউ আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়। নামাজের মতো পার্থক্য আছে। এইগুলো নিয়ে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে। নাম দিয়েছে আহলে হাদিস মসজিদ, নাম দিয়েছে বিভিন্ন রকম আহলে কোরআন মসজিদ। এই ফেরকা আমাদের ওই দিকে আছে, আপনাদের দিকে আছে নাকি ভাই? আজকে সময় সেই সময় নাই। আমি আপনি আল্লাহকে মানি কিনা, আমি আপনি রসুলকে মানি কিনা, আমি আপনি কোরআনকে মানি কিনা, সেই দিকে তাকাতে হবে। নিশ্চয়ই তোমরা যারা মুমিন হয়েছ, এক মুমিন অন্য মুমিনের ভাই। আর যদি ভাইয়ের কোনো ভুল হয়, ভাই তুমি ভুল ধরিয়ে তাকে সংশোধন করে দেওয়া। আজকে আমাদের সমাজে কেউ কেউ কাফেরের ঝুলি নিয়ে বসে আছে। একজন দাঈ ইলাল্লাহ একটু ভুল করে ফেললে সরাসরি তাকে কাফের কাফের বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজ করা যাবে না। আল্লাহ নিজেই বলেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ভাইয়ের মধ্যে ভুল হতে পারে, ওই ভাইয়ের ভুলটা তুমি ধরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর মুসলমানদের ঐক্য আর ভ্রাতৃত্ব দৃঢ় করতে হবে। 6 নম্বর কর্মসূচি হলো দোয়া করতে হবে আর তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। কেউ যদি তওবার মতো তওবা করে, পিছনের জিন্দেগির কোনো গোনাহ তার আমলনামায় গোনাহ থাকে না, সেগুলো সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আদ-দুআ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ। যত ইবাদত করি না কেন, দোয়া হলো ইবাদতের সার বস্তু, মগজ। সুবহানাল্লাহ। কেউ যদি তওবার মতো তওবা করে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যাহারা তওবা করবে, নিজের ঈমানটা নবায়ন করবে, অর্থাৎ তওবা করার পর ঈমানটাকে মজবুত যে ব্যক্তি করবে, পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পাল্টিয়ে দিবে।